এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। লঙ্ঘ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। এরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এদের জিহ্বা কেটে দেওয়া হবে। এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে আসলে খাসি কুরবানি করা যাবে কিনা। আসলে আমাদের বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে, সমাজে বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে। কিছু কিছু আলেম বলেছেন যে আসলে খাসি কুরবানি করা যাবে না। তো আসুন আমরা বিভ্রান্ত না হয়ে আজকে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে জানবো আসলে এই খাসি কুরবানি করা যাবে কি যাবে না। তো চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলের মধ্যে যারা রয়েছেন, 1 নাম্বার মাওলানা তারেক মনোয়ার সাহেব, 2 নাম্বার পীরজাদা সোহরাব হোসেন জালালি, 3 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 4 নাম্বার শেখ মুজাফর বিন মহসিন, 5 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 6 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 7 নাম্বার শেখ আহমদুল্লাহ। আমরা 7 জন আলেমের কাছ থেকে আজকে জানবো যে আসলেই খাসি কুরবানি করা যাবে কি যাবে না। তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা প্রথমে মাওলানা তারেক মনোয়ার সাহেবের বক্তব্যটি শুনে আসি। খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোটি কি বলেন? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরেই পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোনো আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল কেনা, মালয়েশিয়াতে নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। ঠিক না? ঠিক। প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা পীরজাদা সোহরাব হোসেন জালালির বক্তব্যটি শুনে আসি। কোরবানি আছে না আমাদের, এটা সবার জন্য না, দরিমারের জন্য। এই কোরবানিটা আমরা যারা বাবা জালালি হাতে হাত দিয়ে বায়াত রাসূল গ্রহণ করছেন, লোকে কি বললো দেখার দরকার নাই। মনে রাখবা তুমি আসমানের ফেরেশতা হও, জালালির হাতে হাত দিছো, জালালির বেজার করে তুমি আল্লাহ ভাইতা না। মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এদের জিহ্বা কেটে দেওয়া হবে। এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিছে। যে মৌলবী কয় নবীজি খাসি কোরবানি দিছে, তে আস্তা হারামজাদা, আল্লাহর কসম হারামজাদা। কারণ আমার নবীর আমলে আন্ডা কাটার কোনো সিস্টেম ছিল না। হ্যাঁ, এবার হাদিস বোঝে না মৌলবী সাহেব, খাসি দিছে আরব দেশে। এখনো তখনো বেড়াটারে কয় বেড়া খাসি। ও মা, কথা কেউ সরল কইও। তুমি না রিয়াদে থাকো, কত বছর থাকো? 21 বছর। তুমি কি সৌদি আরবের বুকে দেখছো কোনোদিন যে গরু ছাগলের আন্ডা কাটতে? না। আমরা কেউ দেখছেন, শুনছেন? এই আন্ডা কাটা শুধু বাংলাদেশও। ঠিক মা, কথা কয় না। তাহলে সৌদি আরবে এখনো নাই, তো নবীজির আমলে তো থাকার প্রশ্নই নাই। গাউসে সাকারাইন আব্দুল কাদের জিলানী লেখছে গরু ছাগলের আন্ডা কাটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। খুদযুক্ত পশু কুরবানি করা হবে। খুদযুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়, তাহলে খাসি কিভাবে কুরবানি করা যাবে? খাসি যে নবী করতে বলেছেন, আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি করা। তো খাসিও যদি খুঁত হয় আপনার কাছে, তাহলে আপনি খুঁতই বুঝেননি। না বুঝে অত চিল্লাচিল্লি করলে হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শেখ মুজাফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। খাসি কুরবানি দেওয়া যাবে, খাসি কুরবানি দেওয়া যাবে। এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে, শোনেন। আর যেটা পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে, এটা কি জানেন? আর একটা মোবাইল দাও তো আমি দেখাই দিই। খাসির বিচিটা এই 2টা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে। কাটলো না, কিন্তু কি করলো? হ্যাঁ, বিচিটা কি করলো? আপনার ভাষাটা বলেন না।
শেষে দিল তাই না, থেতলা দিল। এইবার আমি এটা শুনতে চাচ্ছিলাম, গ্রামের ভাষা বলেন, এইভাবে দিয়ে থেতলা দিল, এটা কি ত্রুটি না? এটাও তো ত্রুটি। থেতলা না দিলে বড় হতো না? হ্যাঁ, কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি, আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে। থেতলা করাও ত্রুটি, আর কি কাটাও ত্রুটি। কাটি বের করে দেওয়া, এটা দিলে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম, কারণ হলো পাঁঠার গন্ধে থাকা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। খাসি কোরবানি করা কি হালাল না হারাম? খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বেকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি মওজুআইন খাসিয়াইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন, যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল, এবং মওজুআইনে বা খাসিয়াইনে খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন, অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানিতে কি কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়, তো ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওইটা কোনো খুঁত না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, লিআন্না লাহমাহা আলাযযু, কারণ খাসির গোশত মজা বেশি, বলদের গোশত মজা বেশি, এই জন্য কোরবানি দিলে সওয়াবও বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। সুমন ইসলাম, আপনি লিখেছেন ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না। এবং নবী আলাইহিস সালামের সময়ও আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একে একে 7 জন আলেমের বক্তব্য শুনলাম যে আসলে খাসি কুরবানি করা যাবে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এখানে 7 জন আলেমের মধ্যে বেশিরভাগ আলেমই বলেছেন খাসি কুরবানি করা যাবে, অর্থাৎ খাসি করা পশু কুরবানি করা যাবে। তাই আসুন আমরা বিভ্রান্ত না হয়ে আমরা কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিব। এখানে আমাদের উলামায়ে কেরামগণ তারা একাধিক হাদিস থেকে দলিল দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি করা পশু কুরবানি করেছেন। তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আমরা কোরআন হাদিসকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।